নোঙরবিহীন কবিতা। কবিতাটি 1989-90-তে লেখা। কবিতাটি আমার কবিতার বই শিল্পীর চোখে ঘুম নেই থেকে এটাতে পাবলিশ হয়েছে। দিস দ্য লাস্ট অফিসিয়াল পোয়েট্রি I have written. After that I have not written poetry. নিতা, সেদিন বৃষ্টি শেষে জল জমে গিয়েছিল মাঠে। আমরা কজন দাঁড়িয়েছিলেম তালপুকুরের ঘাটে। সেসব তোমার মনে থাকবার কথা নয়। আমার পায়ের সামনে এক পদ্ম মেলে ধরেছিল ডানা। আমার হাত পদ্মের ডানার স্পর্শের আগেই পদ্ম ডুব দিয়েছিল জলে। নিতা, আমাদের কোনো রাস্তা নেই, আমাদের কোনো ছাদ নেই, আমাদের ল্যাম্পপোস্টের আলো আজ ৪৫ বছর ধরে অন্ধ। তুমি আমায় সোজা রাস্তায় হাঁটতে বলেছিলে খুব জোরে। আজ আমি অন্ধকারে ৫খানা বাঁক পেরিয়ে চলে এসেছি সোজা তালপুকুরের ঘাটে। নিতা, পৃথিবীর সব রাস্তা যদি সোজা হতো তবে নিমেষেই চলে যেতাম যেখানে সেখানে। নিতা, ওই যে দূরে গগনডাঙার মাঠ, পৃথিবী রোজ জন্ম দেয় এক মুঠো ধান, সেখানেও যেতে হয় ১৮ বাঁকের পর। নিতা, আজকাল কেউ আর সোজাভাবে তাকায় না। আমাদের কোনো ঘর নেই বলে দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে। আমাদের কোনো ভালো লাগা নেই বলে ডুব দিচ্ছি নোনা জলে। আমাদের কোনো চোখ নেই বলে হেঁটে চলেছি বাঁকা পথে। নিতা, তবে কার দোষ বলো? রাতের বেলা এখন ভালোই দেখতে পাই, রাত পাখির সাথে ভালোই কথা বলি। একা একা হেঁটে চলি নির্ভুল নিশানায়। এঁদো পুকুরের ধারে ভাঙা সিন্দুকের চাবি খুঁজে নিতে অসুবিধে হয় না আর। ডাক্তারবাবুর দেওয়া রাত চশমা পরে আমি দিব্যি দেখি চাঁদের দেশের অট্টহাসি। রাত আরো গাঢ় হলে রাত চশমায় আমায় চিনিয়ে দেয় শালের পাশে সরষে ফুলকে, হৃদয়ের পাশে ভেসে বেড়ানো কলা ভেলাকে। আমার যারা শত্রু আছে, আমার যারা মিত্র আছে, তারাও জেনে গেছে এ রাত চশমার গুণ। আমি আগের চেয়ে ঢের ভালো করে চিনতে পারি আমার জাত শত্রুকেও। মাটিতে আমার হাত, গভীরে আমার নিঃশ্বাস, বিনিদ্র রাত্রির সাথে আমার সব কথা বলা হয়নি বলে রাত পাহাড়ের কোলে আমি রেখেছি মাথা। জননীর যন্ত্রণার নবজাতকের কপালে কালের রেখা স্পষ্ট বলে আজকাল মানুষের ঘুম ভাঙে বড্ড দেরিতে। পৃথিবীর মাঠে মাঠে অবৈধ সন্তানের সারির পাশে দাঁড়িয়ে আছি আমি। রাত্রির বুকে ক্ষোভ ছিল বলে রাত্রি গভীর হয়েছে আরো। চোখের পাশে উদ্দাম চোখ, রাত্রির পাশে কালো রাত্রি, বিদায়ের পাশে অশ্রু, সময়ের পাশে কালো হাত, কালি মাখায় শ্বেত জবার গর্ভে। কদিনের জন্য ঘর বাঁধা বলো, কদিনের জন্য ডালিয়ার বুকে জল দেওয়া, কদিনের জন্য শূন্যতাকে টাঙিয়ে রেখেছি দেওয়ালে, কদিনের জন্য লণ্ঠনের আলোয় পৃথিবী পরিক্রমা। এরই মধ্যে কতবার লণ্ঠনের আলো জ্বলে আর নিভোয়, গাঢ় হয় রাত পাখির কণ্ঠস্বর। কতবার ডালিয়ার বুক থেকে পাপড়ি খসে পড়ে, পুরানো মদের বোতলে নূতন মদ ভর্তি হয়। এরই মধ্যে কতবার মাটির তলায় ফিসফাস শব্দ মাথা তুলে গর্জন করে। কদিনের জন্য কৌটোয় রাখা ভালোবাসা কর্পূরের মতো উড়িয়ে দেওয়া।
কদিনের জন্য লম্ফঝম্প, তারপর খইয়ের সাথে যাওয়া বলো। আজ তোমার জন্য বকুলের বনে সন্ধ্যা হয় নিতা, বেহুলার কলা ভেলা ভেসে যায় দূরে। তোমার জন্য দশমীর চাঁদ বাসি মুখে দাঁড়িয়ে থাকে, তোমার জন্য ক্যাকটাস বনে হরিণীর চোখে জল। ভালোবাসি বলে হাত বাড়ালেই উড়ে যায় কাক, উড়ে যায় চৈত্রের ভালোবাসা। বলো নিতা বলো। আবার ছেঁড়া স্বপ্নে জেগে উঠলে কেন নিতা? তোমার শরীরে হাত রেখে যে আকাশ স্বপ্ন দেখে, তাকে তুমি কি নামে ডাকো? স্বাধীনতা বলে? স্বাধীনতাকে আমরা খাঁচার পোষা ময়না বানাতে চাই না কেউ। নিতা মনে আছে তোমার বয়স তখন আর কত, 22 কি 23? আমি সবে পৃথিবীর মাঠে মুখ তোলা অর্কিড। তখন আমি এমনি জল কাদা মাটি, আমি এমনি ভেসে বেড়ানো হাওয়া। নিতা, তারপর আমরা হাওয়ার সাথে পাল্লা দিয়ে বেরিয়ে পড়েছি ঘর ছেড়ে। তুমি নদী ভালোবাসতে, নদী। আমি, আমার নিজস্ব কোনো ভালো লাগা নেই। তুমি আমায় ডেকেছিলে পলাশ বলে, আমি তোমায় ডেকেছি বকুল বলে। আজ আবার তোমায় লিখছি, অতল তলে তলিয়ে যাবার নাম আত্মহত্যা। আমাদের ভালোবাসার রং 47-এর ছেঁড়া স্বাধীনতার মতো, আমাদের ইতিহাস টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা। সূর্যাস্তের পর পৃথিবীতে কতক্ষণ আলো থাকে নিতা? তুমি বলেছিলে কেন 4 মিনিট? নিতা, শুধু এটুকু সময়েই এঁকে দেব শেষ বিদায়ের ছবি তোমার কপালে। তোমার চোখের জল দিয়ে ভিজিয়ে দেব ভাঙা শস্য ক্ষেত্র। সেখানে ফলবে 1000 বছরের ব্যর্থতার বীজ। বলো নিতা বলো। নিতা শোনো, এবার তোমায় আমি ডাকবো শিউলি বলে। ওগো শিউলি ফুল, তুমি চাইলে পান্না হিরে চুনি, তুমি চাইলে পদ্ম পাতায় শিশির, তুমি চাইলে শালের বনে মৌ, তুমি চাইলে হলুদ বনে ময়ূর। ওগো শিউলি ফুল, তুমি চাইলে ছেঁড়া তারে সুর, তুমি চাইলে একতারাতে গান। ওগো শিউলি ফুল, তুমি চাইলে অন্ধকারে আলো, তুমি চাইলে আশায় আশায় দিন। ওগো শিউলি ফুল। বলো নিতা, অনেক বছর পর আবার সূর্যের মুখে চুমু দেব, অনেক বছর পর আবার আমলকি বনে হরিণ, অনেক বছর পর দিঘি বেয়ে সাঁতরে যাব আমি, অনেক বছর পর কপালে কপাল ঘষে আগুন, অনেক বছর পর আবার ব্যর্থতার ঘরে আলো। এবার একটু শান্তিতে ঘুমোবো নিতা। ঘুম ঘুম অনন্ত ঘুম, আমি ঘুমের ঘোরে আঁকবো হাজারো কান্নার ছবি। নিতা, আমি ভালোবাসি ওই ভোরের আকাশ, যেখানে মানুষ খোঁজে মানুষকে। শব্দের বিছানায় তোমার হাতে আমার হাত, তোমার চোখে আমার চোখ, যেখানে আমি খুঁজবো তোমাকে আমার মধ্যে, আমার স্বপ্নের মাঝে। বলো নিতা বলো। আমরা আবার অযোধ্যা, মেটিয়া বুরুজ, কানপুরের দুঃখ ভুলে হাতে হাত রাখবো গঙ্গার ঘাটে, সাক্ষী থাকবে ওই নদী। এবার পৃথিবী এগিয়ে যাবে আমাদের ভালোবাসার মতো। নিতা শোনো, আমরা আবার ভোরের কুয়াশা সরিয়ে সকাল বেলায় জল দেব ডালিয়ার বুকে। আবার শুকিয়ে যাওয়া জিনিয়ার বুকে হাসি ফোটাবো, মৃত নগরীর বুকে। বলো, বিশুদ্ধ আলো
বিশুদ্ধ কোনো প্রবাহের সুর বলো বলো। শোনো নিতা, এবার তোমায় আমি ডাকবো স্বাধীনতা বলে, রাগ করবে না তো? Friends, this is a long poetry and there are various issues that is been covered. অনেকগুলো জিনিসকে কভার করা হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা বলেছি। নিতা একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার ইউ ক্যান থিঙ্ক অফ এ মাদার ইউনিফাইড ইন্ডিয়া। যারা ভারতবর্ষের স্বপ্ন যারা দেখেছিল, ভারতবর্ষকে অখণ্ড ভারতের স্বপ্ন যারা দেখেছিল, যখন 1947 15 অগাস্ট এটা স্প্লিটেড ইন্ডিয়া হয়ে গেল, স্প্লিট হওয়ার পরে এতে কত বছরের আমাদের ফ্রিডাম, সেই ফ্রিডামের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু ওখানে গিয়ে নষ্ট হয়ে গেল। সিমিলারভাবে আমাদের যেটা আমি বলেছিলাম যে লাভকে যদি আমি একটা ইমাজিন করি যে ইট হ্যাজ টু ম্যাচিওর ফাইনালি, রাইট? সেখানে কিন্তু যে একটা স্প্লিট হয়ে গেল, মিনস দে হ্যাভ নট their ideas, the dream has not been fulfilled. তো যখন যেটা আনফুলফিলমেন্ট থেকে এই জিনিসগুলো যখন এসেছে, সেখান থেকে এই কবিতাটা লেখা। আমি ইন্ট্রোডাকশনে এই ব্যাপারটা বলেছি। আই হ্যাভ টকড অ্যাবাউট দ্য হোল পোয়েট্রি। দিস পোয়েট্রি is written, is from a very nationalist kind of heart who is having, as I have been telling many times, right? If you want to have the positioning in the society today or back history, one has to have the identity. What is the philosophy what you are holding? If you are nationalist, what are the things you should have in your this thing? There is always conflict between the nationalist, communist, universalist. So Rabindranath Tagore, I was talking, Rabindranath Tagore is in conflict. He could not position himself in the society or political domain, wherever, perfectly his identity. That's why always in dilemma. He has not fought for the independence. He is partially. He is taking Knight Upadhi and rejecting it. It is like, okay, you want to accept certain things, you accept, it is good. Same thing with Mahatma Gandhi. Same thing with Jawaharlal Nehru. Those are part of the history that identity is not clear. Political identity, the ideology, philosophy is not clear. That's why I told you many times that you want to decide what philosophy somebody is holding. That is the baseline. There is nothing called you are here, you are there. So Tagore was writing poetry. He went, W.B. Yeats has written. So if he has to fight against the British, I don't have any objection. In the literary, one can communicate. The point what I want to make it, why W.B. Yeats has to write the introduction part? Why this translation? If Nobel Committee is so generous to give a Nobel Prize to somebody, why not in the original form of Tagore, write of Gitanjali, whatever poetry in the Bengali form? After that, they could have translated what he has written to this world. That is a different thing. My only problem is writing poetry from original mother language to another language. It is very, very difficult. I have seen in French, I have a lot of friends that they have tried to translate from French to Bengali, from Bengali to French. Even Jivananda Das, there are a lot of translation that is taken place in French. Tagore also. But you really don't get it. It is just for understanding. It is fine. If some country wants to know that what is the essence of the poetry, this is fine. But since world is diversified with various language, Nobel Committee should have wisdom to recognize one language, that is the Bengali language, and on the basis of the Bengali literature, Indian Bengali, how many countries Bengali? We are in that time when 1930, India probably have 2 to 3 crores Bengalis across world. Now if it is 10 crores and outside 10, 12 crores Bengali speaking.
3 crores is a very less number? No, I don't think so. Nobel Committee should have that wisdom. Whoever was sitting in 1913, they could have taken a decision, right? My objection is there. So they could have recognized one language, that is Bangla, that somebody is getting Nobel Prize. It is not that W.B. Yeats is writing all this goody nonsense thing and is sending it to Nobel Committee for getting Nobel Prize. No, that is not the correct thing. I don't buy this argument. I don't buy this philosophy. There is a conspiracy also behind this. Why a British has to certify a Bengali poet his literature? Because we are under British rule? Oh, British rule, right? So one British has to certify all those things. And W.B. Yeats is sitting in UK and he is certifying Rabindranath Tagore. Rabindranath is much better than W.B. Yeats. He is much wiser than W.B. Yeats. Who is W.B. Yeats? Please, I request all those pseudo-intellectuals to read about the thing. I am proud being as a Bengali, Tagore has got the Nobel Prize, but I am not happy the way he got the Nobel Prize. He could have got in much better way Nobel Prize. That is what my problem is. So once again, I am not getting into the debate. I'll compare Rabindranath, Bankim Chandra, Sarath Chandra, Jivanananda Das in different time zone, how they have contributed in the society and what role all those people they had, even starting from Vivekananda to Rishi Aurobindo. I'll take all those dimensions because they are from almost same time. Within 100 years they have come. Anyway, thank you very much for listening this poetry. I just told this is my last poetry I have written and poetry book I have written. After that I have not written. I told many times this society doesn't feed you if you write poetry. Tomorrow if somebody is telling that I write good poetry, you give me a space in the society. Society will say, you go to hell, no problem. You go and die. For you, writing poetry? Anyway, সুকান্ত ভট্টাচার্য ওটা অনেক দিন আগে লিখে গিয়েছিল, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা সবাই ক্ষুদিরামকে ভালোবাসি, কিন্তু আমাদের ঘরে কাউকে ক্ষুদিরাম দেখতে চাই না। কেন দেখতে চাই না? সিমিলার হয়ে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ে, বাহ খোকা তো খুব ভালো লিখেছ, কিন্তু খোকার মনের কথাটা বোঝার কারোর চেষ্টা হয়নি। ক্ষুদিরামের যখন ফাঁসি হয়েছিল সবাই লিখেছিল, একবার বিদায় দয়ে মা ফিরে আসি। কেউ ক্ষুদিরামের বাড়িতে গিয়ে দেখেনি ওই বাড়িতে কি ছিল। I personally belong from the same district, very near to my home. So, very interesting thing, even Vidyasagar is from my district, just 20 kilometers away from my home. So people talk about Midnapur. I'll talk about Midnapur one day. That what is the role in Midnapur in West Bengal? How many intellectuals they have provided? The people who are sitting in Calcutta, they say sometimes a lot of bad thing about Calcutta. They are forgetting your father. He was sitting in Midnapur, Vidyasagar. Please, whoever those great intellectuals today is talking against Midnapur. Before talking about Midnapur, please think 20 times before talking about. So that, otherwise put a tape. Don't speak if you don't know the history. So thank you very much. Bye-bye. Take care. I'll come back to you with many other things, many other topics, which will be more interesting. I am a rationalist. If I could leave my poetic world at the age of 21, I am a different person altogether. So I am concentrating on various other issues, various other challenges. Once again, good luck. Take care. Bye-bye.